পৃথিবীরও শেষ প্রান্ত আছে, যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না। এমন এক জায়গা, যে জায়গায় গেলে আপনার গা গোলানো শুরু করবে, বমি বমি ভাব হবে, আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পৃথিবীর এই শেষ প্রান্তটি খুঁজতে হলে আপনাকে যেতে হবে পশ্চিম নরওয়ের রগাল্যান্ড কাউন্টিতে। এটি নরওয়ের অন্যতম প্রধান আকর্ষণ, যা লাইসেফিয়র্ডের ৬০০ মিটারেরও বেশি উপরে অবস্থিত। যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার। সেখানে পৌঁছানোর জন্য স্টাভাঙ্গার পৌরসভা থেকে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েও আরও ৪ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে যেতে হয়। এই পথটি মোটেই সহজ নয়। রাস্তাটি পাহাড়ি, পাথুরে এবং কখনো কখনো জলাশয় ও বরফের মাঝ দিয়েও চলতে হয়। এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না। তবে যারা এই কষ্টকর যাত্রা শেষ করেন, তারাই কেবল পৃথিবীর এই শ্বাসরুদ্ধকর শেষ প্রান্তটি দেখতে পারেন। যদি আপনি কখনো এই জায়গাতে যান, তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে। এর প্রধান কারণ হলো এই জায়গাটা মাটি থেকে ৬০৪ মিটার বা ১৯৮২ ফুট উপরে। বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন, তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন। সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই, চাইলেও যেতে পারবেন না, শুধু লাইসেফিয়র্ডের বিস্তীর্ণ নীল জলরাশির দিকে তাকিয়ে থাকতে হবে। এই জায়গার নাম প্রেচেস্টুলেন। এটি পালপিট রক বা প্রচারকের আসন হিসেবেও পরিচিত, কারণ এর প্রায় ২৫ মিটার বাই ২৫ মিটার সমতল চূড়াটি দেখতে চার্চের ধর্মোপদেশ দেওয়ার মঞ্চের মতো। স্থানীয়ভাবে এটি একসময় হাইভাটান্না বা কাঠমিস্ত্রির দাঁত নামে পরিচিত ছিল। প্রতিবছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গাতে আসেন, আর এই কারণে এটা নরওয়ের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার বা ২০০০ ফুট উঁচুতে অবস্থিত। সবচেয়ে অদ্ভুত এবং রোমাঞ্চকর ব্যাপার হলো, সামনের এই ঝুলন্ত অংশে আপনি ভূতাত্ত্বিক কারণে সৃষ্ট গভীর ফাটল দেখতে পাবেন। চারপাশে কোনো বেড়া নেই, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে। আর ঠিক এই কারণেই পৃথিবীর শেষ দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না। আপনি জানলে অবাক হবেন, এই জায়গা নিয়ে মানুষের এত কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রি করা হয়। বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সবচেয়ে বিশুদ্ধ, আর এ কারণে সেখানকার ৮ লিটার শুদ্ধ বাতাসের দাম প্রায় ১৫০০ টাকা। ২০১৭ সালে হলিউড ব্লকবাস্টার মিশন ইম্পসিবল ফলআউট চলচ্চিত্রের শুটিংয়ের কারণে এই জায়গাতে এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল। ছবিতে অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়, যদিও সিনেমাতে এই দৃশ্যটিকে ভারতের কাশ্মীর বলে দেখানো হয়েছিল। এর ফলে আন্তর্জাতিক মহলে এর জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে যায়। ভূতত্ত্ববিদরা মনে করেন প্রায় ১০,০০০ বছর আগে শেষ বরফ যুগে সুবিশাল এই জায়গা তৈরি হয়েছে। গলিত হিমবাহের পানি পাথরের ফাটলে জমে গিয়ে বরফ হওয়ায় তা প্রসারণের মাধ্যমে পাহাড়ের বিশাল অংশ ফাটিয়ে দেয়। এর ফলেই প্রেচেস্টুলেনের এই প্রায় নিখুঁত কোণাকার কাঠামোটি তৈরি হয়েছে। অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করতে বলে কিংবদন্তি আছে। ১৯০০ সালে স্থানীয় একজন ব্যাংক ম্যানেজার থমাস পিটার রান্ডলফ লাইসেফিয়র্ড ধরে ক্রুজ করার সময় প্রথম এই অদ্ভুত শিলাখণ্ডটি দেখেন এবং এটি আবিষ্কার করেন। এরপরেই ১৯০০ সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয়। দুঃসাহসিক পর্যটকরা নানারকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে আসে। তারা বেস জাম্পিং, উইংস্যুট, রোপ ওয়াকিং, ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকেন। সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচার, যেমন বিখ্যাত টিভি সিরিজ ভাইকিংয়ে এই স্থানের দৃশ্য দেখানো হয়, যার মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। আর এটাই পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্টগুলির মধ্যে অন্যতম। তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার, সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছুই নেই। আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি, তা কেবল ওই জায়গার ভৌগোলিক শেষ পয়েন্ট। এমন আরও শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে। তা সত্ত্বেও লোনলি প্ল্যানেট এবং CNN গো এর মতো আন্তর্জাতিক সংস্থা এটিকে পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে ঘোষণা করেছে। এর ফলশ্রুতিতে প্রতি বছর কয়েক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে নরওয়ের পালপিট রক বা প্রেচেস্টুলেন দেখতে যান। প্রিয় দর্শক, এরকম আরও তথ্যবহুল ও অজানা ভিডিও পেতে আমাদের তথ্যবিচিত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।